হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, এক মাসে ওজন কমানোর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, তোমরা যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, ওজন কমানোর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করছি এই ভিডিওতে আছে, তোমরা এটা ফলো করতে পারো, তোমরাও ভালো রেজাল্ট পাবে। তো আমি ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম জল করে নিয়েছি। তো এটা আমি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। তারপরে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি। তো এক্সারসাইজটা তোমরা না করলে তোমরা হাঁটতেও পারো, ঠিক আছে। তো আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি। তো তারপরে আমি আমার ব্রেকফাস্ট করব। তো দেখো, আমি একটু চা বসিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু চাটা চিনি ছাড়া খেতে হবে, ঠিক আছে। তোমরা যদি চা খেতে চাও তাহলে অবশ্যই চিনি ছাড়া চা খাবে। আমি চিনি ছাড়াই চা খাচ্ছি। চিনি ছাড়া চা খেতে তো খুব একটা ভালো লাগে না, ওই কারণের জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এই লেবু রস দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আর এটা খেলেও অনেক উপকার হবে, কারণ কি লেবু খেলে পেটের চর্বি কমে যায়। তো যাই হোক, আমি লেবু চাটা খাচ্ছি। তোমরা চা না খেলে নাও খেতে পারো। এর জায়গায় তোমরা কিছু ড্রিঙ্ক খেতে পারো, মানে যেমন ছাতুর শরবত খেতে পারো। যাই হোক, আমি এটাই খেয়েছি। তো তারপরে আমি আমার ব্রেকফাস্টে আর কি নিয়েছি দেখাচ্ছি। তো দেখো, এখানে 2টো ব্রেড আমি সেঁকে নিয়েছি, 2টো কাঠবাদাম নিয়েছি, আর 2টো খেজুর নিয়েছি। খেজুর 2টো আমি ছাড়িয়েই নিয়েছি, মানে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে দেখো, আমি একটু ভারী খাবার নিয়েছি। এটা কিন্তু ব্রেকফাস্টে, এটা ডালিয়া। এটা যে সাবুদানার মতো যে চালগুলো হয় না, যেটাকে শ্যামা চাল বলে, সেটার আমি খিচুড়ির মতো একটু করেছি। তো সেটাই আমি আর কি নিয়েছি। পরিমাণটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা খেলে আমার অনেকক্ষণ খিদে পাবে না। তো এটা আমি যখন খাচ্ছি, সময় হচ্ছে 10টা। তো তারপরে আমি আবার খেতে খেতে দুপুর 2টোর সময় আমি লাঞ্চ করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি দুপুরের খাবার খাওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আজকে দুপুরের লাঞ্চে কি আছে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, পাতিলেবু নিয়ে নিয়েছি, আর সাথে টমেটো নিয়েছি স্যালাড হিসাবে। আর যেহেতু কিছু ছিল না তাই। আর টমেটো ভাতে করেছি, মিষ্টি কুমড়ো ভাজা। আর এইখানে একটা সবজি নিয়ে নিয়েছি। ঘরে যেহেতু কিছুই ছিল না বানানোর মতো, শুধু সয়াবিন ছিল, তাই জন্য সয়াবিন আলু আর টমেটো দিয়ে একটু সবজি মতো করে নিয়েছি আর কি, মানে সয়াবিনের তরকারি যেটাকে বলে। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার, এটাই খেলাম। তো তারপরে বিকেলের দিকে যদি খিদে পাই, তাহলে তোমরা যে কোনো ধরনের ফল টল খেতে পারো। তো আমার ঘরে আপেল ছিল, তাই আমি আপেল খেয়েছি। তো দেখো, আমি 4 টুকরো আপেল আগে খেয়েছি, তারপরে আবার পরে খেয়েছি বাকিটা। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা যদি খিদে পাই তোমরা চা খেতে পারো, ঠিক আছে, কফিও খেতে পারো, ঠিক আছে, চিনি ছাড়া। তো দেখো, আমি 2 কাপ চা করেছি, একটা আমার বড়মশাইয়ের, একটা আমারটা চিনি ছাড়া, আর বড়মশাইয়েরটা চিনি দেওয়া। আর একটা আখরোট নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিছু বাদাম টাদাম নিতে পারো। আর মুড়ি দিয়েছি, মুড়ি অবশ্য আমি খাইনি। আর এখানে দেখো ছোলা নিয়ে নিয়েছি, ভেজানো ছোলা। তোমরা ছোলা বাদাম এসব খেতে পারো, ঠিক আছে। তো এটাই আমি সন্ধ্যাবেলা খেয়েছিলাম। সন্ধ্যাবেলাটা এইভাবেই খেয়েছি। আর প্রচুর জল খেতে হবে বন্ধুরা। বিকেলবেলা আমি অবশ্যই একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো চলে এসেছি একদম রাতের ডিনারে। তো রাতের ডিনারে কী আছে তোমরাই দেখে নাও। তো বন্ধুরা, কী বলো তো, এটা আগে দেখো, বুঝতে পারছো? এটা হচ্ছে ইডলি আর ধোসা। একটা ইডলি রয়েছে আর অর্ধেকটা ধোসা রয়েছে, আর সাম্বার রয়েছে। তো বন্ধুরা, এটা দোকান থেকে নিয়ে আসা। তো দোকানে বলা হয়েছিল যে বাটার না দিতে, তো বিনা বাটারে এটা বানানো, আর খুব তেল মশলা কম দেওয়া, বুঝতেই পারছো। এই যে চাটনিটা রয়েছে। তো এটাই আমার খাবার আজকে রাতের জন্য। আর বরমশাইয়ের জন্য সেম খাবার, ঠিক আছে, পরিমাণটা শুধু কম বেশি।